এ বাসায় ভাড়া থাকি। এই বয়সে নিচে গিয়ে দারোয়ানকে রিকোয়েস্ট করে গেট খুলে দিতে বলতে যেতে পারতাম না। সরি খালা, একটু দেরি হয়ে গেল। যা, ওই ঘরে যা। আগামী 5 দিন ওই ঘরটা খালি আছে, এর বেশি তোকে থাকতে দিতে পারবো না। বাবলু ওর ঘরে কাউকে শোয়া পছন্দ করে না। খালা, বাবলু ভাই চলে আসার আগে আমি একটা ব্যবস্থা করে ফেলবো। যা, হাত মুখ ধুয়ে আয়। ক্ষুধা লেগেছে নিশ্চয়ই। খালা, আমি রাতে তেমন কিছু খাই না, আপনি শুয়ে পড়েন, আমি অনেক টায়ার্ড, ঘুমাবো। ঠিক আছে। বাড়ি ভাড়া করছেন? বাড়ি না, ছোট্ট একটা ফ্ল্যাট, সাবলেট হলে বেশি ভালো হয়। আমার খোঁজে একটা ছোট্ট বাসা আছে, আপনার পছন্দ হতেও পারে। যাবেন আমার সাথে? থ্যাঙ্কস। হুম, আগে যান, দেখুন, যদি পছন্দ হয় ভাড়া নেন, তারপর থ্যাঙ্কস দেবেন। আপনি কোন দিকে থাকেন? আমি কাছেই থাকি। যতটুকু জানি বাড়িওয়ালা কিন্তু একদম টিপিক্যাল না, খালি পড়ে আছে বলেই ভাড়া দিচ্ছে। আর ভদ্রলোকের স্ত্রী মারা গেছে বেশ কয়েক বছর, একটা সুইট বেবি আছে। ও, কিন্তু উনি কি একা একটা মেয়েকে ভাড়া দেবেন? কথা বলে দেখেন, দিতেও পারে। আমি এখন যাই, পরে দেখা হবে। কোথায় দেখা হবে? পৃথিবীটা খুব ছোট, আর এই শহরটা তো আরো ছোট। দেখা হয়ে যাবে। আসসালামু আলাইকুম। বাড়ি ভাড়ার বিষয়ে কথা বলতে এসেছিলাম। তুমি কে? কার কাছে এসেছো? আমি আমি মনে হয় তোমার কাছে এসেছি। তোর নাম কি? আমার নাম মাহি, বাবা বনে মানা পাখি। ময়না পাখি। আচ্ছা ময়না পাখি, তোমাদের এই বাড়িতে নাকি একটা ফ্ল্যাট ভাড়া হবে, তুমি কি জানো কোন ফ্ল্যাটটা ভাড়া হবে? আমার মনে হয় তুমি বাবার কাছে এসেছো, দাঁড়াও বাবাকে ডেকে দিচ্ছি। বাবা, বাবা। মামি, খাওয়ার সময় না। সরি, আমি শুনে অসময়ে চলে এসেছি। ইটস ওকে, বলুন। আমি এসেছিলাম বাড়ি ভাড়ার বিষয়টা কথা বলতে। ওকে, আসুন। আমি আসলে বাড়ি ভাড়ার জন্য খুঁজছিলাম, তো এই রোড দিয়ে বিজ্ঞাপন দেখছিলাম, হঠাৎ একজন ভদ্র মহিলা বললেন যে এই বিল্ডিং এ নাকি একটা ছোট ফ্ল্যাট খালি হবে। উনি আপনার অনেক প্রশংসাও করলেন। কি নাম বলুন তো ভদ্রমহিলার? ও সরি, তাড়াহুড়া করে ওনার নামটা জানা হয়নি। ও, আসলে ফ্ল্যাটের চাবিটা তো দোকানে। আমি রতনকে বলে দিচ্ছি, ও চাবি এনে আপনাকে ফ্ল্যাটটা দেখিয়ে দেবে। ভাড়া কেমন আসতে পারে? আপনি ফ্ল্যাটটা আগে দেখুন, পছন্দ হয় কিনা, তাহলে ভাড়া নিয়ে কথা বলা যাবে। দেখুন, আমি বাড়িতে একা থাকবো, এই বিষয়টা নিয়ে আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে দেখার কিছু নেই। আমি এই শহরে নতুন এসেছি, ছোট্ট একটা চাকরি নিয়ে, স্বাধীনভাবে নিজের মতো করে থাকতে চাই। ঠিক আছে, ভাড়া সব মিলিয়ে পড়বে 8,000, ইনক্লুডিং অল। চলবে। কবে নাগাদ আমি উঠতে পারবো? ফ্ল্যাটটা যেহেতু খালি আছে, আপনি চাইলে কালকেই উঠতে পারেন। ও, থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে কাল সকালে চলে আসবো। ওকে, আমি আসি তাহলে।
আমি তাহলে আজ আসি, তুমি তো ঠিকঠাক মতো খেয়ে নেবে, ওকে? তোমার নাম কি? আমার নাম জবা, রক জবা। এটা কি ফুলের নাম? আসো। চুপ করে খাবে, কোনো ধুলো নেই। এক্সকিউজ মি। আপনার কথাই সত্যি, বাড়ি ভাড়াটা আমি পেয়ে গেছি। দ্যাটস লাভলি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনার কথা বলাতেই হয়তো এত সহজে পেয়ে গেলাম, না হলে এত সহজে পেতাম বলে মনে হয় না। কি বলেছেন আপনি আমার সম্পর্কে? বলেছি যে আপনি ওনার অনেক অনেক প্রশংসা করেছেন। উনি আপনার নাম জানতে চাইলো, বাট আমি বলতে পারিনি। আপনার নামটা আমার জানা হয়নি। আমার নাম মায়া। আচ্ছা, আপনার? আমার নাম জবা। আমি আসলে এই শহরে একদম নতুন এসেছি। শহরে আমার ওরকম কোনো বন্ধুও নেই। আমি কালই ও বাড়িতে উঠে যাবো। আপনি আসুন না, একদিন চুটি আড্ডা দেওয়া যাবে। আসবো, অবশ্যই আসবো। আচ্ছা তাহলে আসি। আপনাকে আরেকবার অনেক অনেক ধন্যবাদ। খালা, আমার অফিসের কাছেই ছোট্ট একটা সাবলেট পেয়ে গেলাম, কালে উঠে যেতে পারবো। একদিনই বাসা ঠিক করে ফেলেছিস? হ্যাঁ, মিলে গেল। কালে উঠতে চাস কেন? আর 2-3টা দিন থাক, একটু গুছিয়ে তারপরে উঠিস। তার প্রয়োজন হবে বলে মনে হয় না। বাসায় ওঠার পরে যা করার করবো। তুই যা ভালো মনে করিস। কখনো তো কারো কথা শুনেছিস বলে মনে হয় না। আর কিছু বললাম না, বলে লাভ হলো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? জি। মাহি কেমন আছে? ভালো, বাসায় ঘুমোচ্ছে। এই যে আপনার চাবি, রতন বাসায় আছে। থ্যাঙ্কস।
আমি আপনার 1 মিনিট সময় নেব, এর বেশি না। ভর্তির বিষয় বছরের মাঝখানে তো ভর্তি নেই না, এখানে আসন সংখ্যা সীমিত। ম্যাডাম, আমার নাম শিউলি। আমি গ্র্যাজুয়েট, মাস্টার্স করা হয়নি, এই শহরে নতুন। একটা চাকরি আমার খুব প্রয়োজন। আমি জানি আমি বাচ্চাদের খুব ভালো পড়াতে পারবো, কারণ বাচ্চারা আমাকে অনেক পছন্দ করে। ম্যাডাম, আপনি আমাকে 1টা মাস বাচ্চাদের পড়ানোর সুযোগ দিয়ে দেখতে পারেন। এই 1 মাসের জন্য আমাকে আপনার কোনো স্যালারিও দিতে হবে না। আমার সিভি। ঠিক আছে, আজ 18 তারিখ, আপনি 25 তারিখে একবার আসুন, আমি এর মাঝে অথরিটির সাথে কথা বলে দেখব। থ্যাংক ইউ ম্যাডাম, আমি 25 তারিখে ঠিক এই সময় আসবো। হ্যালো মা। মা, আমি শিউলি। শিউলি, তুই কই? মা শোনো, আমার কোথায় আছে তুমি জানতে চাও না, পরে মুখ ফুসকে বের হয়ে যাবো। শুধু জানো যে আমি যেখানে আছি ভালো আছি, বেঁচে আছি, স্বাধীন আছি, নিজের মতো করে আছি। রবিন গত রাত্রে আসছিল, আয়শা বাড়ির সামনে খাড়াইয়া অনেকক্ষণ গালিগালাজ কইরা গেছে। তুই সাবধানে থাকিস মা। আল্লাহ আমার কপালে এত যন্ত্রণা দিব কে জানতো। প্লিজ তুমি কান্নাকাটি বন্ধ করো তো। মা, আমি এখন ফোন আছি, প্লিজ। চারদিকে তো এরকম অন্ধকার হয়ে গেছে, এরকম একটা শব্দ শোনা যাচ্ছে, হ্যালো হ্যালো। সেই বাচ্চাটা তো ওই বলে মা মা মা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তারপরে ওর মা দূর থেকে এরকম ছুটে আসলো, ছুটে এসে বললো না 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 না, আমার বাচ্চার কিচ্ছু হবে না। তারপর কি হলো, বাঘটাকে বললো, এই শোনো, খবরদার তুমি কিন্তু আমার বাচ্চাকে কিচ্ছু বলবে না। আপনার মনে হয় লাঞ্চ করা হয়নি। না, আমার আসলে ওরকম ক্ষুধা পায় নাই, আর বাইরে গিয়েছিলাম তখন মায়ের সাথে স্ন্যাক্সও খেয়েছি, বাসায় এসেও খেয়েছি, সমস্যা নেই। মায়াটা কে? মায়া ওই যে আপনাকে বলেছিলাম না, আপনার বাসার অ্যাড্রেসটা যে দিয়েছিল, আপনার অনেক প্রশংসা করেছিল, মনে পড়ছে? ঠিক মনে করতে পারছি না। এনিওয়ে, চলুন আমার সাথে একটু ভাত খাবেন। তুমি কি বেশি পছন্দ করো? সবই চিকেন। চিকেনও? চিকেন। চিকেন। আপনি মায়ের জন্য একজন গভর্নেন্স অথবা কোনো মেয়ে মহিলা এই টাইপের কারোর কথা ভাবছেন না কেন? আসলে ছিল, কিন্তু মাহির মা মারা যাওয়ার পরে বাদ দিয়ে দিয়েছি। তবে ভাইয়ের কাজ কি মাসি দিয়ে হয়, তাই নিজেই মা হওয়ার চেষ্টা করছি। একজন মায়ের কথাই বা ভাবছেন না কেন? জানি না, হয়তো সেরকম কেউ সামনে আসলে ভাবতেও পারি।
সরি, আপনার বোধহয় ঘুম ভাঙলাম। কটা বাজে? বিকেল 4টা। 4টা? বলেন কি, আমি এত বেলা পর্যন্ত ঘুমালাম? আমি তো কিছুই বলতে পারবো না। মনে হয় অনেক দিনের ঘুম জমা ছিল। আপনারা কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, মানে প্রত্যেক ছুটির দিনেই ওকে নিয়ে একটু ঘুরতে বেরোই। আজকেও সেরকমটাই যাচ্ছিলাম, হঠাৎ বায়না ধরেছে আপনাকে ছাড়া যাবে না। আমায় বলে ভাবতেই পারো আমরা দূরে, যেমন আছি বহুকাল ধরে, তবুও আজ মেঘের দেশে শুধুই আমায় মনে পড়ে। থ্যাংক ইউ। অনেকদিন পর মাহি একটু হ্যাপি সময় কাটালো। থ্যাঙ্কস দেওয়ার কিছু নেই। আসলে মাহিকে আমি প্রথম যেদিন দেখেছি সেদিন থেকে অন্যরকম একটা টান ওর জন্য আমি অনুভব করেছি, যেটা আমি আগে কখনো করিনি। আর কয়েকদিন ধরে মনে হচ্ছে আমি আসলে ওর মা। সরি, আমি রিয়েলি সরি। আপনি প্লিজ বিব্রত হবেন না। মানে আমি আসলে ওর মায়ের শূন্যতাটা অনুভব। মাহি তো বাইরে কোনো কিছু খেলো না। ও রাতে কি খাবে? ইউজুয়ালি তো রাতে এক গ্লাস দুধ খেয়ে ঘুমিয়ে পড়ে, এখন তো অলরেডি ঘুমিয়ে পড়েছে। ও নিশ্চয়ই ক্ষুধা লেগেছে। আমি কি একটাবার ট্রাই করবো? হ্যাঁ, শিওর।
আপনার কি রাতে চা খাওয়ার অভ্যাস আছে? ছিল, এখন নেই, তবে নতুন করে অভ্যাস করতে হলে বন্ধ হয়। অনেকে চা কফি খেয়ে ঘুম পায়, আর আমার রাতে ঘুমানোর আগে চা অথবা কফি না খেলে ঘুমিয়ে আসে না। তো হয়ে যাক, আমি আপনাকে হেল্প করি। না 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 না, কোনো হেল্প করার দরকার নেই। আপনি যে মাহির পাশে বসেন, আমার যদি কোনো হেল্পের দরকার হয় আমি রতনকে ডেকে নেব। মাহি, মাহি, একটু ওঠো না, একটু, আর একটু, এই যে একটুখানি খাও। হ্যাঁ, আর খাবে না? আর খাবে না? আচ্ছা, ঠিক আছে। দেখি মা, হ্যাঁ, আচ্ছা, থাক এখানে। থ্যাঙ্কস। এত থ্যাঙ্কস দেওয়ার কিছু নেই মাহমুদ সাহেব। আমি আপনার জন্য কোনো কিছু করছি না, আমার নিজের ভালো লাগার জন্য করছি, নিজের শান্তির জন্য করছি। মাহির পাশে আসলে আমার ভালো লাগছে, মাহির কাছে আসলে আমি আমার নিজের অপ্রাপ্তির যন্ত্রণার কথাগুলো ভুলে যাচ্ছি। বুঝতে পারছি আপনার একটা খুব কষ্টকর অতীত আছে, কিন্তু আমরা যারা বেঁচে থাকি আমাদেরকে এগুলো ভুলে থাকাই শ্রেয়। আপনি পেরেছেন? কি? মাহির মাকে ভুলে যেতে পেরেছেন আপনি? দেখুন, আমার বিষয়টা একটু অন্যরকম। মাহির মা এই পৃথিবীতে নিয়ে আমি এটাকে আমার নিয়তি হিসেবেই মেনে নিয়েছি। মাহির দুর্ভাগ্য, সে তার মায়ের আদর, স্নেহ, ভালোবাসা পায়নি। জানেন, মাঝে মাঝে নিজেকে খুব ক্লান্ত মনে হয়। আপনার কাছের মানুষজনের মধ্যে এমন কেউ নেই যে মাহির মায়ের শূন্যস্থানটা পূরণ করতে পারে? আসলে আমরা দুই পরিবারের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করেছিলাম, সেই কারণে ন্যাচারালি সমস্ত আত্মীয় স্বজন থেকে আমাদের একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায়। ইনফ্যাক্ট আমি দুই পরিবার মিলিয়ে নিশ্চিন্তে মাহির দায়িত্ব দিতে পারি এমন কাউকে আসলে খুঁজে পাই না। আপনি দ্বিতীয় বিয়ের কথা ভাবতে পারতেন। সব মিলিয়ে আমার মনে হয় না যে আপনাকে কেউ না করবে, আর মাহির মা হতে কেউ আপত্তি করবে বলেও মনে হয় না। মাহি আপনাকে অনেক পছন্দ করেছে বলে মনে হয়। মাহির মা হতে আপনার ভালো লাগবে? কেন না? মাহির মা তো আমি মনে মনে হয়েই আছি। এখন সামাজিকভাবে সিদ্ধান্ত নিতে একটু সময় লাগবে। হ্যাঁ, অবশ্যই।
মানে আমি তাহলে মাহির জন্য একটা সুন্দর ভবিষ্যতের আসলে স্বপ্ন দেখতে পারি। কি ভাবছেন? না, অনেক রাত হয়েছে, আমি এখন যাই। এতগুলো ঘুমের ওষুধ আমাদের কাছে নাই, আর থাকলেও দাম যাব না। ওষুধ লাগবে না, আমি অন্য কোনো জায়গা থেকে ম্যানেজ করে নেব। আপাতত একটা খবর দিলেই চলবে। কি খবর? কোন বাসাটা কইতে পারেন? এই কি সমস্যা? না, কোনো সমস্যা না, একটা বিষয় জিজ্ঞাসা করতেছিলাম। কি বিষয়? শিউলি, আমার বিয়া করা বউ, রাগ কইরা বাড়ি থেকে পালায় আইছে। শুনলাম আশপাশে কোনো বাড়িতে থাকে। কোন বাসাটা কইতে পারেন? এরকম কাউকে এদিকে দেখেছি বলে মনে হয় না। আপনি শিওর? হ্যাঁ শিওর। মিথ্যা কইতেছেন না তো? আরে ভাই, মিথ্যা বললেই আপনার কি করার আছে? অন্যদিকে খোঁজ করেন, জান। হুম। You know, Samoy, you are very lucky for me. তাই নাকি? আপনার রেফারেন্সে আমি এত সুন্দর একটা বাসা পেলাম, এত ভালো একটা ফ্যামিলি পেলাম সেখানে। এখন মনে হয় এটা আমার ফ্যামিলি, আমি বোধহয় এই ফ্যামিলি থেকে এতদিন দূরে ছিলাম। দ্যাটস লাভলি। আমার কেন জানি মনে হয় এই সব কিছুর পেছনে আপনার একটা হাত আছে, আপনার শুভকামনা আছে। শুভকামনা তো আছেই, কিন্তু কি জানো, এই পৃথিবীর সবচেয়ে বড় সত্য হচ্ছে তুমি সেটাই পাবে যা তুমি ডিজার্ভ করো, আর যদি কিছু না পাও সেটা নিয়ে আফসোস করো না। আমি আশা করব তুমি যা পেয়েছো সেটার মূল্য তুমি বুঝো। আপনি জানেন, মাহিকে দেখে আমার মনে হয় ও যেন আমারই মেয়ে। আফসোস হয় যে কেন আমি এতদিন ওকে ছেড়ে দূরে ছিলাম। মাহির মায়ের প্রয়োজন, আর আমি জানি আপনার চেয়ে ভালো মা ওর পাবে না। প্লিজ ওকে আগলে রাখবেন, ওর পাশে থাকবেন, যতই সমস্যা হোক প্লিজ ছেড়ে যাবেন না।
তোমার হাজবেন্ড রবিন এসেছিল। তোমার নাম তাহলে জমানা শিউলি। হ্যাঁ, আমার নাম শিউলি। নিজের অতীত লুকোতে চাইলেই কি লুকানো যায়? আমাদের সামনে এরকম না করলেও পারতে। দেখুন, আমি অনেকবার বলতে চেয়েছি, কিন্তু আমি পারিনি। যে অতীতকে আমি নিজে পেছনে ফেলে পালিয়ে আসতে চেয়েছি, যাকে আমি ভুলে যেতে চেয়েছি, তাকে আমি নিজ থেকে কখনো সামনে টেনে আনতে পারিনি। তাছাড়া একটা সুন্দর জীবনের লোভ, মাহির সান্নিধ্য আমাকে সব কিছু ভুলিয়ে রেখেছে। আচ্ছা, আমার কথা না হয় বাদই দিলাম, মাহির সাথে এরকম মায়ের মতো আচরণটা না করলেও হতো। এই জন্য মানুষ বলে বাড়ি ভাড়া দেওয়ার সময় খোঁজ খবর নিয়ে বাড়ি ভাড়া দিতে হয়। এত অল্প সময় তো মানুষ চেনা যায় না। দেখুন রবিন, আসলে আমি অনেক আগে থেকেই ওকে মাহি, কি হচ্ছে মামনি? তুমি কাঁদছো কেন? আমাকে আজ যেন খুব ভয় করছে। কেন ভয় করছে? কোনো ভয় নেই, আমি আছি না, তোমার কোনো ভয় নেই। বাবা যে বললো তুমি নাকি আসবে না, তুমি নাকি চলে যাবে। বলো না, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? ওনাকে যে যেতেই হবে মামুনি, উনি আর এখানে থাকতে পারবেন না, কারণ ওনাকে আমি নিতে এসেছি। রতন, 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 ওকে নিয়ে যাও। তোমার লজ্জা করে না? লজ্জা করে না তোমার বেহার মতো আমার পিছু নিতে? না, করে না। করলে তো আর এখানে আসতাম না। আমি তোমাকে বুঝিয়ে দিতে এসেছি, পৃথিবীর যে প্রান্তেই তুমি থাকো, আমার হাতের নাগালের বাইরে নাও। এখন চলো, চলো আমার সঙ্গে বাসায় চলো। রবিন, আমি তোমাকে ডিভোর্স করেছি, তুমি ডিভোর্স লেটার পাওনি আমার? উইথড্র করো। তুমি আমাকে ডিভোর্স দিতে পারো না। প্রয়োজনে আমি তোমাকে ডিভোর্স দেব। আচ্ছা, এর জন্য এত লেগেছে, তাই না? আমিও যে তোমাকে ডিভোর্স দিতে পারি এটা প্রমাণ করার জন্য আমি তোমাকে ডিভোর্স দিয়েছি। তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম না? আমি আমার বাবা মার একমাত্র সন্তান, আমার বাবা মার যা কিছু ছিল সেটা তুমি এমনিতেই পেতে, তার জন্য তোমাকে এত নিচে নামতে হলো? তুমি যদি ড্রাগ খেতে খেতে মরতে চাও নিজের টাকায় মরো, আমার বাবা মার টাকায় কেন?
আপাতত আপাতত এগুলো ভুলে যাও, ভুলে যাও। চলো আমার সঙ্গে বাসায় চলো, সবকিছু সবকিছু ঠিক হয়ে যাবে। তোমার এই কথা, এই যে এখন এই কথাটা বললে না, তোমার এই কথাটা আমি অন্তত 10 বার বিশ্বাস করে 10 বার ভুল করেছি, আর না। তোমার লেজ হচ্ছে কুকুরের লেজ, জীবনও ঠিক হবে না। তুমি কিন্তু অনেক বড় একটা ভুল করতে যাচ্ছ শিবলি। রবি, আমার জীবনের সর্বোচ্চ বড় ভুল আমি করেছি তোমাকে বিশ্বাস করে। যেদিন আমি তোমাকে ভালোবেসে আমি ঘর ছেড়ে গেছি, সেদিন আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। শিবলি, আমার সঙ্গে তুমি বাড়ি চলো। আমার ইত্রামির শেষটা তোমাকে কিন্তু দেখতে হবে, না হলে। কি দেখাবে, কি দেখাবে, কি দেখানোর বাকি আছে? হ্যাঁ, এত যদি তোমার সাহস থাকে, যাও না, ডিভোর্স লেটারটা দিয়ে যাও না আদালতের কাছে। তোমার চক্কা পুলিশের ভাগ্য যে আমি এখনো পুলিশের কাছে যাইনি। যদি পুলিশের কাছে আমি যেতাম, তাহলে তুমি বুঝতে। এই, তুই আমার পুলিশের ভয় দেখাস, তুই আমার পুলিশের ভয় দেখাস। ওই ওই আপনি এখানে কেন? আমাদের মধ্যে আপনি এখানে কেন? চল চল। একটা বিষয় হয়তো খেয়াল করেছো, এবারের কোথাও মালার কোনো ছবি নেই। এটা আসলে ওর ইচ্ছেতেই হয়েছিল। আমরা আগে থেকেই জানতাম যে ও খুব বেশি দিন আমাদের সাথে থাকবে না, তাই ও বলতো যে ছবিগুলোর দিকে তাকালে হয়তো আমার মন খারাপ হতে পারে, বা মাহির মনে হয়তো কখনো প্রশ্ন জাগতে পারে যে এই ছবির মানুষটা কোথায়। আবার এটাও বলেছিল যে হয়তো এই ছবিগুলো আমার চোখের সামনে থাকলে ওর জায়গায় কোনোদিন আমি অন্য কাউকে ভাবতে পারবো না। ওনার নাম মালা ছিল? এই অ্যালবামে ওনার ছবি আছে? হ্যাঁ, তোমাকে দেখানোর জন্যই নিয়ে এসেছি।